अपनी फौज से ये मुतालबा है कि हमारे এখানে এখন আমরা কেউ নিরাপদ নই। যেখানে পরাণ পাইতেছে সেখানেই মারতেছে। এখানে পুলিশ আছে কিন্তু তারা আমাদের কাউকে সাহায্য করছে না। শনিবার বিকেলে এই কথাগুলো বলেন কিরগিজস্তানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী সালমান ফার্সি সিয়াম। এ সময় তিনি জানান, কিরগিজস্তানের স্থানীয়রা বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ও মিশরীয় সহ সকল বিদেশি শিক্ষার্থীদের উপর আক্রমণ শুরু করেছে। এই আক্রমণে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন ও অনেকেই ধর্ষণের শিকার হয়েছেন বলে শুনতে পেয়েছেন শিক্ষার্থীরা। যদিও এ বিষয়ে তারা পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। এসব হামলার প্রতিবাদে পাকিস্তানের কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে কিরগিজস্তানে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ প্রায় 10টি দেশের 15,000-এর মতো শিক্ষার্থী আছে। তবে এর মাঝে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা 1,200 জনেরও বেশি। বাংলাদেশের শিক্ষার্থীদের 1/3 মানে আনুমানিক 300 জন দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়লেও বাকি প্রায় সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সিয়াম বলেন, আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার কারণে কিছুটা নিরাপদে আছি, কিন্তু যারা প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তারা নিরাপদে নেই। গতকাল রাত 8টা থেকে সকাল 10টা পর্যন্ত হামলার ঘটনাটি ঘটে। তারপর রাতভর কিরগিজস্তানের রাজধানী বিশকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে স্থানীয়রা আক্রমণ করে। তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকে ছেলে মেয়ে কিছু ভেদাভেদ না করে সবার গায়ে হাত তুলছে। এমনও শুনেছি যে এখন পর্যন্ত অনেকেই ধর্ষণের শিকার হয়েছে। এদের মাঝে বাংলাদেশি আছে কিনা তা জানি না, আর 6 জনের মতো মারা গেছে কোন কোন দেশে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ সময় তিনি আরো বলেন, তবে নিহতদের একজনের মুখমণ্ডল বাংলাদেশিদের মতো বোঝা যাচ্ছে, কিন্তু আমরা কনফিউজড যে হোস্টেলের পরিবর্তে যারা বাসায় থাকছেন তারা অপেক্ষাকৃত নিরাপদ। প্রশাসনের সামনে এই মারধরের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসন এখানে নীরব। কিরগিজস্তানে কোনো বাংলাদেশ দূতাবাস না থাকায় শিক্ষার্থীরা উজবেকিস্তান থাকা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছে। তারা আশ্বাস দিলেও এখন পর্যন্ত ফলস্বরূপ কিছুই পাওয়া যায়নি। কিরগিজস্তানে অধ্যয়নরত একাধিক দেশের শিক্ষার্থীরা বলছে, আমরা নিশ্চিত নই যে কি ঘটেছে, তবে আমরা শুনেছি যে মিশরের কিছু নাগরিকদের সাথে কিরগিজস্তানের স্থানীয়দের সাথে ঝামেলা তৈরি হয়েছে এবং তারপরে এই অবস্থা। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আপনাদের মতো আমরা একই বিষয় শুনেছি। মূলত মিশরীয়দের সাথে স্থানীয়দের সাথে গন্ডগোল হয় গত 13ই মে এবং সেই ঘটনার সূত্র ধরেই পরবর্তীতে স্থানীয়রা মিশরীয়দের উপর আক্রমণ করে। এ সময় ইসলাম আরো বলেন, এটি 13 তারিখের ঘটনা, যেহেতু ফেসবুকের মাধ্যমে পোস্ট হয় তাই স্থানীয়দের ভেতর এক প্রকার উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনার ফলশ্রুতিতেই তারা গতকাল রাতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে, বিশেষ করে যারা ডরমিটরিতে আছেন তাদের উপর। এই ঘটনার কারণে অনেক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু তাদের মাঝে বাংলাদেশি কেউ আছে এরকম কিছু শোনা যায়নি বলে উল্লেখ করেন তিনি।